সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বৃন্দাবনম সখী ভুবো বেতনোতি কীর্তিম। কেন কীর্তি ছড়িয়েছে কেন বৃন্দাবনের? কারণ নাম ফাটে কখন? ও মায়েরা, কারোর নাম ফাটে কখন? যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি লক্ষ্মী লাভ হয়, লক্ষ্মীর নানা রূপ হতে পারে, তা লক্ষ্মী যদি কপালে লাভ হয় তার নাম ফাটে। যেমন মনে করুন আপনার কোনো একটা চায়ের দোকানে একটা ছেলে কাপ প্লেট ধোয়ে, আর যেই চা খেতে আসে সে বকা দেয় তাকে, এই ছেলে প্লেট নিয়ে যা, পরিষ্কার কর। কিন্তু সেই ছেলেটি যদি একটা লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পায়, বলুন কি অবস্থা হবে? তখন কেউ আর তাকে বকা দেবে? তখন ওই ছেলেটার নাম পেপারে ছড়িয়ে যাবে, অমুক ছেলে চায়ের দোকানে কাপ প্লেট ধোয় কিন্তু সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। তখন দেখবেন সেইখানের যিনি মন্ত্রী তিনিও ছুটে আসছেন তার সঙ্গে দেখা করার জন্য, যদি একটু চাঁদা পাওয়া যায়, যদি একটু পার্টির চাঁদা পাওয়া যায়, তাই না? তো যে সারা জীবন বকা খেয়েছে লোকের কাছে, সে যখনই 1 কোটি টাকার একটা লটারি পেয়েছে, অমনি দেখবেন পৃথিবী জুড়ে তার নাম সবাই জেনে গেছে। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায় কেন? না তার কপালে লক্ষ্মী লাভ হয়েছে। এখানে লক্ষ্মীটা কি? না শ্রীকৃষ্ণের চরণ কমল। দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর ছেলে অর্থাৎ কৃষ্ণ। দেবকী সুত পদাম্বুজ মানে শ্রীকৃষ্ণের চরণ কমল। দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। চরণ কমল রূপী লক্ষ্মী লাভ করেছে বৃন্দাবন হৃদয়ে, তাই শাস্ত্রের পাতায় পাতায় তার নাম। এবার শ্রীকৃষ্ণ এসে কি করলেন? শুধু পুজো গ্রহণ করেছেন তা নয়, এত সুন্দর বাঁশি বাজিয়েছেন। গোবিন্দ বেণু মনোমাত ময়ূর নৃত্যম। এত সুন্দর তিনি বাঁশি বাজিয়েছেন বৃন্দাবনের হাটে মাঠে, যে ময়ূর ভাবছে আকাশে মেঘ ডাকছে, বাঁশি তো নয়, যেন আকাশে মেঘ ডাকছে, এই ভেবে পেখম তুলে নৃত্য করছে। গোবিন্দ বেণু মনোমাত ময়ূর নৃত্যম। আর সেই ময়ূরের নাচ দেখে, বাঁশি শুনে, প্রেক্ষ্যাদৃশান্ববরতান্‍ය সমস্ত সত্ত্বম। অন্য সমস্ত জীব আনন্দে মুখরিত হয়ে রইল। এই সেই বৃন্দাবন। আজকে সন্ধ্যাবেলায় রাধারানী কথা বলতে বসেছেন সখীদের কাছে। বিকেল বেলায় যখন জল আনতে গেছিলেন যমুনার ধারে, যমুনার ধারে জল আনতে গেছিলেন সখীদের সঙ্গে, কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। এবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হেয়া এসে মোর পখানি। ওই বিরলে বসিয়া রাধে ওগো প্রেমময়ী রাধে
হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। আজ হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। বলে কি লাগিয়া ধনী এমন হইলে অপরাধে বল বল নিরজনে বসে কাঁদিস কেন? বল রাধে বল, একবার রাধে কথা বল। ওই কি লাগিয়া ধনী এমন হইলে? তোমার কেন বনয়ন ঝুরে? বলো রূপ দেখে কেউ কাঁদে নাকি গো? রূপ দেখে কেউ কাঁদে নাকি? বল গো রাধে তোর মনের কথা, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো? বল বল গো রাধে তোর মনের কথা, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো? বিকেল বেলায় জল আনতে গেছিলেন রাধারানী সোনার কলসি কাঁখে নিয়ে। আর ওই সোনার কলসি কাঁখে নিয়ে যখন কেউ জল ভরে বাবা, এখনকার দিনে এই দৃশ্যগুলো তো আর দেখা যায় না, আগে ছিল। সোনার কলসি কাঁখে নিয়ে যদি কেউ জল ভরে, দেখবেন জলটা ভরার সময় ওই কলসিটা একটু জলের উপর ঘুরায়। জয়নি তাই একজন দুজন আসরে আসছেন কিছু দান দক্ষিণা দেওয়ার জন্য, সেইটা আপনারা দয়া করে করবেন না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এই কীর্তন কমিটির ভক্তবৃন্দ ভিক্ষার থালা নিয়ে আপনাদের কাছে যাবে, যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য সেই থালার উপরে আপনারা কীর্তন কমিটির উদ্দেশ্যে যে যেমন পারেন প্রাণ ভরে দান করবেন। ওনারা যাচ্ছেন থালা নিয়ে, আপনারা সেই থালায় গোবিন্দ সেবার জন্য যে যেমন পারেন, এই বৃন্দাবন চন্দ্রের সেবার জন্য যে যেমন পারবেন দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর। সোনার কলসি, ওই সোনার কলসিটা পরিষ্কার জল নেবে বলে এরকম ঘুরিয়ে যখনই ডুবাতে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে, আমি তো কুলো কামিনী, আমাকে কেউ দেখছে না তো আড়াল থেকে। এই ভেবে রাধারানী যখন সোনার কলসিটায় জল ভরছেন, এদিক ওদিক দেখতে গিয়ে ওই কদম তলায় দাঁড়িয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ রূপের ডালি নিয়ে প্রাণ গোবিন্দ। আর ওই বৃন্দাবন চন্দ্রের রূপে যেই না নয়ন গিয়েছে আমার রাধারানীর, হাত থেকে সোনার কলসি ভেসে গেল। সোনার কলসি ভেসে গেল হাত থেকে। খালি কলসিতে যখন বাড়িতে এসেছে, জটিলা কুটিলার কি বকাবকি। আবাও চোখের মাথা খেয়েছ, দেখতে পাও না? দামি সোনার কলসি দিয়ে পাঠালাম, জলে ভাসিয়ে দিয়ে চলে এলে। আহা, কোন বাপের ঘরের মেয়েকে জানে? ললিতা বিশাখা বলছে, দেখুন জটিলা মা, আমাদের রাধারানীর সোনার কলসি হারিয়ে ফেলেছে, নিশ্চয়ই অন্যায় করেছে। সোনা হারানো তো ভালো জিনিস নয়, তাও আবার সোনার কলসি, অন্যায় করেছে। কিন্তু তা বলে আপনি যা তা বলে ওকে কথা বলবেন না, কারণ রাধারানী হচ্ছে রাজার মেয়ে। আপনার সোনার কলসি যদি লাগে, একটা জায়গায় আমরা দুটো আনিয়ে দেবো ওর বাবার বাড়ি থেকে, কিন্তু ওকে যা তা বলে অসম্মান করবেন না। ওর মনের খবর আমরা নিচ্ছি, আপনি আমাদের কাছে ছেড়ে দিন রাধারানী। হ্যাঁ হ্যাঁ তাই করো,
ওই রাজকন্যাকে তোমরাই সামলাও, সোনার কলসি হারিয়ে এসেছে, পোড়ামুখী। রাধারানীকে নিয়ে ললিতা বিশাখা জটিলা কুটিলার হাত থেকে বাঁচিয়ে কুঞ্জবনে এনে বলছেন, বল রাধে, এবার আমাদেরকে বল, সোনার কলসি কি করে হারালি? লোকে সোনার আংটি হারাতে ইতস্তত, সোনার আংটি হারায় না লোকের, আর তুই সোনার কলসি হারিয়ে ফেললি? হ্যাঁ, এই তুই তো রাজার মেয়ে, তুই তো সাধারণ মেয়ে নয়, তুই অনেক পড়াশোনা করেছিস, বুদ্ধিমতী, তোর মেধা আছে, বুদ্ধি আছে, সোনার কলসি কি করে হারালি? রাধারানী বলছেন, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতো অন্ধ হলি? হ্যাঁ, কি বলছিস? তোরা আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, অনুরাগের নয়ন যদি থাকে আমার পানে চেয়ে দেখ। আমি একটা কলসি ভাষায় এসেছি আর দুটো কলসি নিয়ে এসেছি, তার মানে আমি সোনার কলসি ভাষায় এসেছি, কিন্তু আমার নয়ন পানে চেয়ে দেখ, আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, যে দেখিবে কৃষ্ণানন তারে দিল বিধি দুটি তাহে দিল বিধি দুটি নয়ন, আমায় কেন কোটি নেত্র নাহি দিল, আমায় কেন কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, আর তাহাতে নিমেষ পক্ষ কি দেখিব মুই, কোটি নেত্র নাহি দিল, শুধু দিল দুই, তাহাতে নিমেষ পক্ষ কৃষ্ণ কি দেখিব মুই। তবু আমার ভাগ্য ভালো, এই জগতে কিছু কিছু তো নয়নহীন প্রাণী আছে, তাদের থেকে আমার ভাগ্য ভালো যে আমার দুটি নয়ন আছে। সেই নয়নে আমি যা দেখেছি, যেমন দেখেছি তেমন তো বলা হবে না, কারণ দেখেছে দুটি নয়ন আর বলবে এই বদন, একের দেখা আর অন্যের বলা, সে বলা তো যথাযথ বলা নয়। তবু যা দেখেছি আমি আমার ওই বৃন্দাবন চন্দ্র গোবিন্দের রূপ, তোদেরকে বলবো, শোন আমার গোবিন্দের শ্রীমুখ মণ্ডল, কি অপূর্ব তার রূপের শোভা। ও আস্তে মায়েরা, কথা নয়, এবার একটি যে গান গাওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গান, গানটির কথাগুলো আগে শুনুন, নাইলে আমরা যখন তাল গাইব বুঝতে পারবেন না। কথাটা হচ্ছে, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, বলল না সে মুখমণ্ডল, বলছেন ও মুখমণ্ডল, মানে ঘরে বসে আছেন বটে, কিন্তু এখনো যেন রূপটি দেখছেন রাধারানী, আর বলছেন ওই তো আমার গোবিন্দের মুখমণ্ডল, ওই তো আমার বৃন্দাবন চন্দ্র। ও
সুধা সখী রে ও সখী মুখ ও মুখ মণ্ডল এই গো সখী সেজি আস্তে আমার সে গোবিন্দ যে আমার আমার আর কারো নয় আমার 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 সে শ্যামনা গো রে গো ও মুখ মণ্ডল এই গো সখী সে যে আমার সেমক একবার যে দেখে ওগো যে দেখেছে তা সেই তো ও সেই তো যা আমার বৃন্দাবন চাঁদে বৃন্দাবন চাঁদে একই মুখ রে সেবক একবার যে দেখেছে তা সেই তো ও সেই তো যা আমার বৃন্দাবন চাঁদে বৃন্দাবন চাঁদে একই মুখ রে সেমকে একবার দেখেছে যে দেখেছে তা সেই তো ও সেই তো যা জানে আনে জানবার কথা নয়
সেই তো জানে গো মুখমণ্ডল নীতি শান্ত সুহাগ তনুরুচি তরুণ কমান তনুরুচি অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে এই মা তার তো সেই রূপ আমার জাগে
সব ধর্মেরই নিজস্ব দর্শন আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব মূল্য আছে। সব ধর্মের সমান মূল্য ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কোনো ধর্ম বড়, কোনো ধর্ম ছোট নয়। যেসব লোকেরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ করতে গিয়ে অন্য ধর্মকে অসম্মান করে, তারা বোকামি করে, তারা অন্যায় করে। ঈশ্বরের কাছে সব ধর্মই সমান। মনে করুন একটা বাবা চারটে যদি ছেলে থাকে, চারটে ছেলের মধ্যে একটা ছেলেকে যদি নিন্দে করেন আর একটা ছেলেকে প্রশংসা করেন, বাবাকে খুব ভালো লাগবে? বাবা তো চারটেই ছেলে। ঠিক তেমনি ঈশ্বরের চরণ পাওয়ার জন্য সব ধর্ম সৃষ্টি হয়েছে। সব ধর্মের নিজস্ব দর্শন আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব আচার অনুষ্ঠান আছে। তাই কেউ যদি নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করে, তার মতন বোকা, তার মতো বুদ্ধিহীন লোক পৃথিবীতে আর কেউ নেই। তাহলে যে এক ধর্ম বলে ভগবানকে দেখা যায়, আর এক ধর্মে বলছে ভগবানকে দেখা যায় না। এক ধর্ম বলছে ভগবানের মূর্তি আছে, এক ধর্ম বলছে ভগবানের মূর্তি নাই। আমরা কোনটা মানব? আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, আপনাকে সবটা মানতে হবে। আর আপনি যদি ওই গুলি শেখানো লোক হন, তাহলে আপনি যে কোনো একটা মানবেন। নিরপেক্ষ লোক যে হবে, তাহলে সবটা মানবেন। মনে করুন জল, জল যখন ফ্রিজে রাখছেন, জল তখন বরফ হচ্ছে। আর ওই জলকে যখন আপনি গরম করছেন, জল হয়ে যাচ্ছে ধোঁয়া। আর জল স্বাভাবিক অবস্থায় তরল থাকে। জলের তিনটে রূপ: স্বাভাবিক অবস্থায় তরল, গরম করলে ধোঁয়া, আর ঠান্ডা করলে বরফ। কিন্তু আপনি যদি বলেন আমি ধোঁয়াটাকে মানি কিন্তু বরফটাকে মানি না, সেটা আপনার বোকামি, তাই না? আপনি নিরাকার ধোঁয়াটাকে মানছেন, অথচ আকারযুক্ত বরফটাকে মানছেন না। জলেরই তো রূপ। জলই কখনো ধোঁয়া, জলই কখনো বরফ। যখন সেটা ধোঁয়া, তার আকার থাকছে না, আর যখন সেটা বরফ, তখন তার আকার থাকছে। তাহলে জল যখন ধোঁয়া হচ্ছে, সেটা তার নিরাকার রূপ। জল যখন বরফ হচ্ছে, সেটা তার মূর্তিমান রূপ, সাকার রূপ। আপনি বলছেন শুধু নিরাকার মানি, সাকার মানি না। তাহলে আপনি ধোঁয়াটাকে মানেন, বরফটাকে মানেন না। তাহলে জলের কি যায় আসে? আপনার বোকামি প্রকাশ পায়। আপনি এটা বোকা, সেইটা প্রকাশ পায় যে আপনি জলের ধোঁয়াটাকে মানছেন, কিন্তু জলের বরফটাকে মানছেন। আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, আপনি যদি বিজ্ঞানের লোক হন, তাহলে আপনি ধোঁয়াটাকেও মানবেন, বরফটাকেও মানবেন, আবার তরল পদার্থটাকেও মানবেন। তিনটি মানবেন। ওই জন্য আমাদের শাস্ত্র বলছে
কর্মযোগ জ্ঞান তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা ভক্ত তাদের কাছে ভগবান মূর্তি ধারণ করে দেখাবেন, যারা যোগী তাদের কাছে ভগবান জ্যোতি স্বরূপে দেখাবেন, আবার যারা ব্রহ্মজ্ঞানী তাদের কাছে ভগবান নিরাকার ব্রহ্মরূপে ধরাবেন। তিনজনের কাছে ভগবান ধরাবেন, তার তিনটে রূপ, যেমন জল, ধোঁয়া আর বরফ, তেমনি পরমাত্মা, ব্রহ্ম এবং ভগবান। আপনি যদি একটা মানেন আর একটা না মানেন, সেটা আপনার বোকামি হতে পারে, ভগবানের তাতে কিছু যায় আসে না। ওই জন্য বাংলার কবি বলেছে, তুমি অরূপ না স্বরূপ, তুমি সগুণ না নির্গুণ, আমি ভেবে ভেবে উঠতে পারছি না। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হয়ে আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ না স্বরূপ, তোমার রূপ আছে না রূপ নেই। যখন ধোঁয়া তখন তার কোনো রূপ নাই, কিন্তু যেই বরফ হয়ে গেল, অমনি আপনি তাকে যদি লাল দেন তাহলে লাল আইসক্রিম, যদি নীল দেন তাহলে নীল আইসক্রিম, যে রং দেবেন সেই রঙের আইসক্রিম হয়ে যায়। কি আইসক্রিমটা কি জমানো? জলটাই তো জমানো, দুধটাই তো জমানো। তাহলে যখনই ধোঁয়া হয়ে গেল তার কোনো রং থাকলো না, কিন্তু যেই সেটা আইসক্রিম হয়ে গেল অমনি নানান রঙের হতে পারে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল। কখনো তুমি দয়াল, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে তুমি যখন আসছো দয়াল, মেরেছ কলসির দানা, তা বলে কি প্রেম দেব নিতাই চাঁদের বাণী, কিন্তু দয়াল রূপ। বুদ্ধদেব অহিংসা পরম ধর্ম, দয়াল রূপ। কিন্তু নরসিংহ হিরণ্যকশিপুকে মেরে তার নারী ভুলগুলোকে নিয়ে গলায় মারার মতো করছে, ভয়াল রূপ। তুমি দয়াল, তুমি কখনো ভয়াল। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। স্বরূপ স্বরূপ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি বলে এসেছি কেমনে বাজাবো, ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি বলে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আমি আছো, তোমারই পাবো, তাই শুধু করি। বাবা যখন ছেলেকে মেলায় বেড়াতে নিয়ে আসে, ছেলের কি কোনো টেনশন থাকে যে আমি বাড়ি যাবো কি করে, টোটো পাবো না বাস পাবো না ট্রেন পাবো? ওসব টেনশন ছেলের থাকে, ওসব বাবা। বাবা ছেলেকে সঙ্গে করে এনেছে, ফিরানোর দায়িত্ব বাবা, ছেলেরও তো টেনশন। তুমি আমি আছো, তোমারই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। নাকি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা,
যখন যে রূপে তোমারই তো সব রূপ, তুমি কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো নরসিংহ রূপে, আবার কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, তুমি তো নানান রূপে। কাজে আমাকে যখন সুযোগ দিয়েছো তোমার নানান রূপ দেখার, আমার সেটাই সৌভাগ্য। আমি যখন কালী মন্দিরে যাবো তখনও তোমাকে ভেবেই প্রণাম করবো, কারণ ওই মধ্যে তোমারই শক্তি রয়েছে। আমি যখন শিব মন্দিরে যাবো, শিবের মধ্যে তোমারই শক্তি খেলা করছে, সেই ভেবে শিবকে প্রণাম করবো। যখন যে রূপে মন ভরে রয় তাই ডাকি প্রাণ ভরে। যখন যে রূপে মন ভরে রয় তাই দেখি প্রাণ ভরে। তাই যারা বলে যে ভগবান শুধুমাত্র নিরাকার, তারা ঠিক ঠিক বলে না। তারা জলের ধ্রুবাণুটাকে বিশ্বাস করে, কিন্তু জলের বরফ রূপটাকে বিশ্বাস করে না। যারা বিজ্ঞানী তারা ধোঁয়াটাকেও বিশ্বাস করে, বরফটাকেও বিশ্বাস করে, কারণ দুটোই জলের রূপান্তর। ঠিক তেমনি যারা ব্রহ্মজ্ঞানী তারা জানে ঈশ্বর নিরাকার বটেন, ঈশ্বর লীলার মধ্যে এসে আকার ধারণ করেন, সেটাও সত্য বটে। ঈশ্বরের নিরাকার রূপটা বরফের ওই জলের ধোঁয়ার মতো, আর ঈশ্বরের সাকার রূপটা জলের বরফের মতো। দুটোই সমান সত্য। একটা যদি তুমি মেনে আর একটাকে অসম্মান করো, তাহলে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে রাধাকে বলছেন, শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটা কেমন জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। এই যে গানটা গাইলাম, কি সুন্দর কথা বলল বাবা। কীর্তন গানের এটাই তো আনন্দ। তালের মধ্যে ভাবের কথা এত মাখামাখি যে এই গানের দ্বিতীয় কোনো রূপ হতেই পারে না। ওই যে কথাটা দেখুন, মুখমণ্ডল, মূল গান হচ্ছে মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আর সেই গানটার মধ্যে ভাবের কথাগুলো কি সুন্দর শীতলের মতো সাজানো, ওই জন্য নাম শীতলী। এই গো সখী সেজে যে আমার আমার আর কারো নয় আমার আমার এইসব ভাব গুরু হয়ে না শিখলে এইসব জিনিস আসবে না বাবা। এগুলো কখনো শুনে শুনে হয়ে যায়। আমার পরম সৌভাগ্য, এই গান আমি যার কাছে শিখেছিলাম তিনি শ্রী নীলমণি দাস মহাশয়। এই মুর্শিদাবাদের বড় বিখ্যাত গায়ক ছিলেন যামিনী মুখার্জি। ওই যামিনী মুখার্জির দোহা ছিলেন নীলমণি দাস। তিনি এই গানটি আমাকে শিখিয়েছেন। এই যে কথা, কথার সঙ্গে যে সুর, তার সঙ্গে ভাব, এগুলো অন্য কোনো গানে এত আন্তরিকতার সঙ্গে বলা হয় যে আমার মনে হয় শিবগোবিন্দ যে আমার আমার আর কারো নয় আমার এইসব জিনিস হচ্ছে কীর্তন গানের আসল সম্ভব। আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা বড় ভাগ্যবান, কারণ আপনাদের মাটিতে এইসব গানের প্লাবন হয়েছিল একটা সময়ে। এখনো তার রেশ কিন্তু আপনাদের মুর্শিদাবাদে আছে। বলছে গোবিন্দের মুখমণ্ডল চাঁদের সঙ্গে তুলনা করা যায় না। ও মুখমণ্ডল মানে ওই মুখমণ্ডল জিতি জয় করেছে শারদ সুধাকর। শরৎকালের চাঁদকে, সুধাকর মানে চাঁদ, শারদ সুধাকর মানে শরৎকালের চাঁদকে।
তাহলে 6টা ঋতুর মধ্যে শরৎকালের নাম হলো কেন? বর্ষাকালে চাঁদ ওঠে না, গ্রীষ্মকালে চাঁদ ওঠে না? বলে চাঁদ ওঠে সব ঋতুতে, কিন্তু সব থেকে সুন্দর দেখায় শরৎকালে। মায়েরা একটু দেখবেন আকাশের থেকে, বর্ষাকালে চাঁদ দেখবেন মেঘে ঢেকে দিল, গ্রীষ্মকালে চাঁদ ঠিক ঠিক ফুটে ওঠে না, কোনো কালেই অত সুন্দর দেখা যায় না শরৎকালে যত সুন্দর। শরৎকালে দেখবেন দুটো পূর্ণিমা আছে, একটা হচ্ছে দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, ওকে বলে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী মানে কে জেগে আছো? আজকে যে লক্ষ্মী ঠাকুরের উপাসনা হবে, কে জেগে আছো মায়ের জন্য? যে জেগে থাকবে সেই মায়ের কৃপা হবে, ওই জন্য কোজাগরী। তাহলে লক্ষ্মী পুজোর পূর্ণিমার রাতে সুন্দর চাঁদ ওঠে, হ্যাঁ? আর লক্ষ্মী পুজোর পরের পূর্ণিমাটাই হচ্ছে রাস পূর্ণিমা। এই দুটো পূর্ণিমাকে বলা হয় শরৎকালের পূর্ণিমা। প্রত্যেকটি ঋতুতে দুটো করে পূর্ণিমা হবে তো, শরৎকালে দুটো পূর্ণিমা, একটা হচ্ছে লক্ষ্মী পুজোর রাতে আর একটা হচ্ছে রাস পূর্ণিমার রাতে। এই দুটো রাতেই আপনারা আকাশের দিকে একবার দেখবেন, এত ফুটফুটে চাঁদের আলো যে সারা বছর আর দেখতে পাবেন। ওই জন্য শরৎকালের চাঁদের সঙ্গে তুলনা করতে গিয়ে বলছে ওই শরৎকালের চাঁদের সঙ্গে গোবিন্দদেবের তুলনা। কেন কেন? তাহলে তো অনেক কথা শুনতে হবে। আকাশের চাঁদের সঙ্গে গোবিন্দের বদন চাঁদের তুলনা যে হয় না, তার 6টি কারণ। 6টি। সংস্কৃতে আগে বলবো, তারপর বাংলায় ব্যাখ্যা বলবো। সংস্কৃতটা আগে বলেন।